ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بصر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جعى يوم القيامة أنا وهو هكذا وضم أصابعه এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ও সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি
বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 8 বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি ওপেন বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা এই অনেক দিনের পরিশ্রম আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আলেম ওলামা সবাই উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ। আমার সময় কম, এই জন্য আমি বিস্তারিত ভূমিকা নয়, সরাসরি আয়াতের দিকে যাব। তবে আমার আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার বা মর্যাদা। ইসলাম নারীদেরকে কি কি অধিকার দিয়েছে এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানা জরুরি। এ ব্যাপারে জানার আগে আমাদের আগে জানতে হবে জাহিলিয়াত সম্পর্কে। শুধু আরবীয় জাহিলিয়াত নয়, আপনি ভারতীয় জাহিলিয়াত এ কালচার যদি আপনি রীতিনীতি দেখতে যান, নারীদেরকে এই ভারতবর্ষে কিভাবে ব্যবহার করা হতো এ বিশাল লম্বা ইতিহাস আছে। আপনি খ্রিস্টান, ইউরোপীয়, গ্রিক যা নেবেন, সেই সময় একটা দিন ছিল যে দিনগুলোতে নারীদের সম্মান মর্যাদা দেওয়া হতো না। তবে ইসলাম এসে নারীদের সম্মান মর্যাদা পায়ে পায়ে বুঝিয়ে দিয়েছেন। আমাদের গত মনীষী যারা, তারা হয়তো কিছু বলে গেছেন কিন্তু বাস্তবায়ন নয়, আর আমাদের নবী তিনি বলেছেন পাশাপাশি বাস্তবায়ন করেছেন, দেখিয়ে দিয়েছেন। এর নাম হচ্ছে ইসলাম। আমি বিস্তারিত বলতে পাবো না বিধায় আমি আয়াত বলতে আর হাদিস বলতে এই সময়টি নষ্ট হবে, এজন্য আপনারা শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ইসলাম যে নারীদের মর্যাদা দিয়েছে, তার আগে তো জাহিলিয়াত একটু আপনাকে টাচ করতে হয়, নইলে আপনি বুঝবেন কি করে যে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 58 এবং 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসভ্যতার যুগ, জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ড, নারীদেরকে কেমন করে ব্যবহার করা হতো, মেয়ে জন্ম নিলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সে জাহিলিয়াত সম্পর্কে তুলে ধরেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো গার্জেন কোনো বাড়িতে যখন মেয়ে কন্যা সন্তানের জন্ম হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তাদের মুখখানটা, তাদের চেহারাটা কালো বর্ণের হয়ে যেত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের মনটা ভারাক্রান্ত মন হয়ে যেত। কেন কেন? তো তার বাড়িতে ছেলে না হয়ে কন্যা সন্তানের জন্ম হয়েছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বে, যখন তাকে এই সংবাদটা দেওয়া হতো তোমার বাড়িতে মেয়ে কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার ক্লানির ভয়ে, তার মান সম্মানের ভয়ে, তার ইজ্জতকে বাঁচানোর জন্যে তার কম থেকে, তার এলাকা থেকে সে নিজেকে গোপনে রাখতো, লুকিয়ে রাখতো, যাতে কেউ বলতে না পারে যে তোর বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয়েছে। মেয়ে সন্তান হওয়া মানে তাদের জন্য বোঝা, তাদের জন্য ক্ষতির দিক। হাজি কেন এটা? আরে ছেলে তো আল্লাহর দান, মেয়েও আল্লাহর দান, তো মেয়ে হলে তাদের মনটা এমন কেন হতো? লম্বা কথা নয়, শর্টকাটে বলতে আপনাকে বলে দিই। আচ্ছা, আপনার মেয়ে ঘরে যদি মানুষ হয় আর আপনার মেয়েটাকে যদি সম্মান না দেওয়া হয়, ওই মেয়েটা বড় হবে, রাস্তায় যাবে, তাকে লাঞ্ছিত করবে, তাকে নির্যাতন করবে, ধর্ষণ করবে। ওই মেয়েটার বিয়ে দিতে গেলে ছেলের পক্ষ থেকে চাপ প্রয়োগ করবে, এতটা লাগবে। শুধু তাই নয়, তার বাড়িতে ঝি খাটতে যাবে। আরে করুণ ইতিহাস, ভয়াবহ ইতিহাস আছে। একটা মেয়ে যদি রাস্তায় যায় তো ওই মেয়েটা স্বাধীন নয় যে আমি এখান থেকে নিয়ে আপনার কি নাম জঙ্গিপূর্ণ এই পাশে কোনো একটা এলাকা যাব। এইরকম এলাকা যাওয়ার কোনো নিরাপত্তা ছিল না। কোনো ছেলে মেয়ে যদি কোনো ছেলেরা যদি একটা দল বসে থাকে তো বলতো এক কাজ কর, মেয়েটার পেটে বাচ্চা আছে। ইতিহাস দেখেন কত জঘন্য, কত একদম ভারাক্রান্ত ইতিহাস। একটা মেয়ে প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা। এখন চারজন যুবক বলছে, এই বলতো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে? একজন বলছে কি হবে, ছেলে আছে না হয় মেয়ে আছে। না, একজন বলছে না ছেলে আছে, বলছে ও মেয়ে হতে পারে। আর একজন বলছে এক কাজ কর, অত তর্কাতর্কি করে লাভ নেই, মেয়েটাকে ধর, মেয়েটাকে ধরে পেটটাকে চিড়ে দে, চিড়ে বের কর ছেলে আছে না মেয়ে আছে, একেবারে সমাধান, ক্লিয়ার। এত কথা বলার কি দরকার আছে? মেয়েটাকে ধরলো, চাকু নিল, পেট ফেড়ে দিল, বাচ্চা বের করে নিল, দেখছে যে না এটা ছেলে আছে, ওটা না হয় এটা মেয়ে আছে, এরকম। আচ্ছা, কোনো বাপ চাইবে যে এটা কোনো মেয়ের উপর অত্যাচার হোক? জি চাইবে? চাইবে না। তো তার থেকে মেয়ের বাপেরা বলতো যে জাগ্গা একবারে মেরে দিব, একবারে গলা টিপে দেবো, একবারে যা করবে একবার খতম করে দিব, 10 দিন 1 মাস 2 মাস কাঁদবো, এই ভালো। কিন্তু চোখের সামনে মেয়ে অপদস্থ হবে, এটা বরদাস্ত করতে পারবে না। কারণ মেয়েদের সম্মান মর্যাদা সেই সময় দেওয়া হতো না। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে চিন্তা করত, যখন মেয়ের বাপকে বলা হতো তোমার মেয়ে তোমার ঘরে জন্ম নিয়েছে, তখন সঙ্গে সঙ্গে তার গ্লানির কারণে, তার মান সম্মানকে বাঁচানোর জন্যে তার এলাকা থেকে সে পালিয়ে বেড়াতো। কোনো পরিবারের কাছে সে সামনাসামনি হতো না। কোনো পটাক মাসির কাছে গেলে, খালার কাছে গেলে, তার চাচির কাছে গেলে, তার আত্মীয় স্বজনের কাছে গেলে সবাই তাকে তিরস্কার ভৎসনা দিত। এই জন্য সে পালিয়ে বেড়াতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব।
বাপ সে মেয়েটাকে রাখবে না মাটিতে পুঁতে দেবে, মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না তাকে মেরে ফেলবে, এই রকম তার একটা সিদ্ধান্ত নিত। আল্লাহ বলছেন আলা মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্তটা নিত এটা কতই না জঘন্য সিদ্ধান্ত, কতই না নোংরা সিদ্ধান্ত। তারা মেয়েদেরকে এইভাবে হত্যা করে দিত। সামান্য একটা ঘটনা বলবো, ঐতিহাসিকগণ ঘটনাগুলোকে তুলে ধরেছেন। মাজমাউজ জাওয়াইদ একটা হাদিস, সেখানে ঘটনা আছে। তাফসিরে কুরতুবি পুরানো তাফসির, সেখানেও ঘটনা তুলে ধরা আছে। তবে একটু সংক্ষেপে আপনাকে বলছি, সময় খুব কম, এই জন্য আমি তাড়াতাড়ি করে কাটছি। কি মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো? একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম যখন গ্রহণ করলেন, কিন্তু তার আগের গ্লানি, তার আগের সময় তিনি নিজের হাতে 8টা কন্যা সন্তানকে জীবিত মেরেছেন। তার মনে শান্তি নাই। আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরেও তার মনে কোনো শান্তি নাই, ভালো লাগছে না। কারণ নিজের হাতে এই ফুটফুটে কন্যা সন্তানগুলোকে সে নিজের হাতে মেরেছে, হত্যা করেছে, জীবিত কবর দিয়েছেন, কোনটাকে নদীতে ভাসিয়েছেন, গলা টিপেছেন, তাহলে এত কিছু করেছেন। আচ্ছা কেমন করে শান্তি থাকবে? এক কোনায় বসে মনটা চোখ দিয়ে পানি, ভালো লাগছে না। নবী বলছেন, সাহাবী কি ব্যাপার, তুমি তো ইসলাম গ্রহণ করেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? কেন ক্ষমা করা হবে না? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, পূর্বের যত তোমার পাপ আছে আল্লাহ সমস্ত পাপকে আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছেন। এরপর আমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও যেন আমার মনে শান্তি নাই, আমি এমন একটা বড় পাপ করে দিয়েছি, যে পাপটা, যে গুনাহটা বড় অন্যায় করে ফেলেছি, এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন কিনা? এভাবে বলতে 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 এক পর্যায়ে নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী রে, এমন তুমি একটা অপরাধ করেছো, বলো কি যে অপরাধ তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা কন্যা সন্তান, আমি নিজের হাতে জাহিলিয়াতের যুগে, অসভ্যতার যুগে আমি তাকে আমার নিজের হাত দিয়ে আমি 8টা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি। যখনই এইরকম বলা, বিশ্বনবী বললেন, সাহাবী তুমি 8টা কন্যা সন্তানকে তুমি হত্যা করেছো, তোমার কি দিলে মায়া লাগে নাই? বলছে, আমার মায়া লেগেছে ঠিকই, কিন্তু আমি এমন একটা সময়ের মধ্যে ছিলাম যে সময়ের মধ্যে আমার মন মানছিল না, আমি কোনো রাস্তা না পেয়ে আমি সন্তানগুলোকে হত্যা করে দিয়েছি। বিশ্বনবী বললেন, তুমি 1-2টা বিবরণ দাও, কেমন করে তোমার ওই কন্যা সন্তানকে জবাই করলাম, হত্যা করলে? তখন ওই সাহাবী বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক কন্যা সন্তানকে নিজের হাতে মেরেছি, তবে আমি কিছুদিন আমার স্ত্রী যখন আরেকটা প্রেগনেন্ট অবস্থায় হয়, আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি রে, আমি লম্বা সফরে চলে গেলাম, তুমি এখন প্রেগনেন্ট অবস্থায়, তোমার পেটে বাচ্চা আছে, তবে আমার ওসিয়তনামা শুনে নাও, আমার আদেশটা তুমি শুনে নাও, যখন তুমি যদি জানো যখন সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, তখন ওই সন্তানটা যদি দেখতে পাও ছেলে সন্তান হয়েছে, তাহলে তুমি ওই সন্তানকে তুমি দুনিয়ায় বেঁচে রাখবে, আর যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে খবরদার ওকে বাঁচিয়ে রাখবে না, যদি সন্তান মেয়ে হয় তাহলে তাকে হত্যা করে দেবে। এই বলে আমি বিদেশে চলে গেলাম, লম্বা সফর। এমন সময় কয়েক বছর পর যখন আমি বাড়িতে রিটার্ন ঢুকলাম, বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে আমি যখন বাড়ি ঢুকছি, ফুটফুটে একটি কন্যা সন্তান এসে দৌড়ে আমাকে আব্বা যেন ডাক দিয়েছে। আব্বা ডাকটা এত সুন্দর, আমাকে এত ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে আমি কোলে নিলাম। আর কোলে নেওয়ার পর আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, এই ফুটফুটে কন্যা সন্তানটা কার? যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী, আবার এ কন্যা সন্তান কার নয়, কোনো বাড়ি থেকে আসেনি, বরং তোমার এটা নিজের কন্যা। যখন এই কথা বলা, মন মেজাজটা পাল্টে গেল।
আর আমাকে ভালো লাগলো না। আমি আমার বিবিকে বললাম, আমি তো তোমাকে বলেছিলাম, কেন তুমি কন্যা সন্তানকে কেন হত্যা করলে না, কেন তাকে বাঁচিয়ে রাখলে? তখন ওই বিবি বলছে, স্বামী আমার, আপনি আমাকে বলেছেন ঠিকই, কিন্তু যখন সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন আমি ওই সন্তানের চেহারা দেখে যেন আমি ভুলে গেলাম, আর আমি কন্যা সন্তানকে মারি কি করেন? তো আপনি বলেন, এত ফুটফুটে একটা সুন্দরী মেয়ে, এত আপনার দেখার সুন্দর, এত সুন্দর চেহারা, এই মেয়েটাকে আমি কেমন করে মারতে পারি বলেন? আপনি তো যেন কেমন হয়ে গেছেন। তো আমি মা, কোনোদিন আমার দ্বারা কোনো সম্ভব নয়, কারণ মা এমন জিনিস, যেই মা 9 মাস 10 দিন পেটে ধারণ করে যখন সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসার আসে, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন কি কোনো মা পারবে যে একটা সন্তানকে নিজের হাতে মারতে? মা কোনোদিন সম্ভব নয়। বাংলাদেশের একজন ডাক্তার, যেটা আপনার কিনা অনেক পত্রিকাতে, সেটা ইউটিউব, ফেসবুকে, গুগলসে পর্যন্ত সেটা প্রকাশিত হয়েছিল, যখন কোনো একটা মেয়ে 11 বছর ধরে সংগ্রাম করে কোনো বাচ্চা পায় নাই, শুধু 11 বছর পর সামনে একটা মায়া ডাক শোনার জন্যে তিনি যখন একটা সন্তান পেয়েছেন, আপনার প্রেগনেন্ট অবস্থায় আছেন, সন্তান যখন পৃথিবীতে আসবে, যখন নার্সিং হোমে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটাকে আপনার কিনা পরীক্ষা নিরীক্ষা করে যখন সন্তানটা পৃথিবীতে আসবে, ডাক্তাররা মেয়েটাকে বলছে, মা, তোমার যে পেটে বাচ্চা, তুমি 11 বছর সংগ্রাম করলে, লড়াই করলে মা ডাক শোনার কারণে, কিন্তু সন্তান যায় ভূমিষ্ঠ হয়েছে হবে, এই সন্তানকে বাঁচানোর অপশন একটা আছে গো মা। তুমি যদি তোমার সন্তান বাঁচাতে চাও, তোমার সন্তানকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে পৃথিবী ছাড়তে হবে, আর যদি তুমি নিজে বাঁচতে চাও তাহলে তোমার এই সন্তানকে মরতে হবে। বলো তো মা, তুমি কোনটা সিদ্ধান্ত নেবে বলো? মা কাকে বলা হয়? কোনটা সিদ্ধান্ত নেবে? সন্তান বাঁচাবে না তুমি বাঁচবে? যা হয় দুটার মধ্যে একটা করো। ডাক্তার প্রশ্ন করছেন, মায়ের উত্তর দেখেন, মা কাকে বলে? মা তখন সঙ্গে সঙ্গে বলছে, ডাক্তার মশাই, ডাক্তার বাবু, আপনি এমন একটা বিপাকে প্রশ্নই আমাকে ফেলেছেন। 11 বছর সংগ্রাম করে একটা সন্তান আমি পৃথিবীতে পাবো, ওই সন্তানটা মুখ দেখার জন্য তো আমার এতটা সংগ্রাম, কিন্তু আপনি আমাকে এমন প্রশ্নে ছুড়ে দিলেন, এমন একটা প্রশ্নের সম্মুখীন আমাকে করে দিলেন, যদি আমি বাঁচি তাহলে আমার সন্তান মারা যাবে, আর সন্তানকে যদি মারতে হয় তাহলে আমি বেঁচে যাব। কিন্তু আমার রায়টা শুনলেন, আমি মা, আমার সন্তান পৃথিবীতে থাকবে এটা আমি চাই, আমি মা পৃথিবী ছেড়ে চলে যেতে রাজি আছি, কিন্তু আবার চোখের সামনে আমার সন্তান মারা যাবে আর আমি মা দেখব, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। কারণ আমি পৃথিবীর আলো পেয়েছি, বাতাস পেয়েছি, মা দেখেছি, আব্বা দেখেছি, পৃথিবীর অনেক দিক আমি নিদর্শন করলাম, দর্শন করলাম, কিন্তু আমি চাই আমার সন্তান পৃথিবী এসে পৃথিবীর মুখ দেখুক, আলো দেখুক। বরং ডাক্তার মশাই, আপনি আমাকে মেরে দেন, আমার সন্তান যেন বেঁচে যায়। যখন এই কথা বলা, ডাক্তাররা পর্যন্ত সেদিন চোখ দিয়ে পানি ফেলেছিল। মা কাকে বলা হয়? মা মরতে রাজি আসে, কিন্তু সন্তানকে খবরদার সে মারার কোনো পরিকল্পনা তার নাই। যখন সন্তানটা পৃথিবীতে আসলো, 4 থেকে 5 মিনিট পর্যন্ত মা সন্তানের চেহারা দেখে সঙ্গে সঙ্গে মা দুনিয়া ছেড়ে দিল। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ
ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দেয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা সন্তানকে বাঁচালেন, মা সঙ্গে পৃথিবী ছেড়ে দিলেন, আল্লাহর কাছে তিনি পাড়ি দিলেন। এবার শুনলেন যখন এই কথা বলা, মেয়ে স্ত্রী বলছে স্বামী আমার, কেমন করে আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতেই মারতে পারি? এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি মা এই কাজটা করতে পারি না। যখনই আস্তে আস্তে বড় হচ্ছে সন্তান, এবার মন তো মেজাজ খারাপ। বাপ বলছে মেয়েটা হয় থেকে যাক, কিন্তু যখন বাড়ি থেকে বের হয় পাড়াপড়শি তাকে গঞ্জনা দেয়, ভৎসনা দেয়, তাকে তিরস্কার করে, তার সঙ্গে ভালো সম্পর্ক খুব একটা রাখে না। তখন সে শেষমেশ সিদ্ধান্ত নিল যে আমার সন্তানকে আমি আর বাঁচিয়ে রাখবো না, ওকে আর যে করবো ওকে মেরেই ফেলতে হবে। এবার স্বামী বলছে বিবি রে, সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যখন মরুপ্রান্তরে যখন মেয়েকে নিয়ে যাচ্ছেন, নির্জন নিরিবিলি একটা জায়গা, কোনো মানুষ নাই, হাহাকার ফাঁকা জায়গা, ময়দান, মরুপ্রান্তর। এভাবে করতে 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 মেয়ে কন্যা সন্তানকে বলছেন মা রে, চল আমার সঙ্গে, তুই জায়গাটা খোর। দুজনে মাও ঘুরে, আপনার কিনা বাপ দুজনে, মা বেটা বেটির সঙ্গে দুজনে একসঙ্গে ঘুরতে 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 যখন গর্তটা আস্তে আস্তে বড় হচ্ছে, মেয়ে দেখছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দিয়ে খোঁড়ে, আমার কন্যা সন্তানটাও হাত দিয়ে খোঁড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়িতে যখন ধুলোগুলো লেগে যায়, আমার কন্যা সন্তান এই সুন্দর কচি কচি হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝাড়ে। আর আমি যখন গর্তটাকে খুব বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এক পর্যায়ে আমার মেয়েকে বললাম, ও আমার কন্যা সন্তান, তুমি নিচের দিকে তাকাও। যখনই সঙ্গে সঙ্গে তাকাও, আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচের দিকে ফেলে দিলাম। আমার একটুও ময়ের দিলে ময়া হলো না, আমি আবার ওই কন্যা সন্তানকে নিচে ফেলে দিলাম। বর্ণনা করছেন আল্লাহর নবীও কান্না করছেন। এমন সময় কন্যা সন্তানকে যখন নিচে ফেলে দেওয়া, এবার মেয়ে জানতে পেরেছে আব্বা, আমি তোমার ঘরে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে একটা আমার অপরাধ। আব্বা আমি জানি, ভাবতে পারিনি তুমি আমাকে গর্তে ফেলে আমাকে মেরে ফেলবে। ও আব্বা, আমি তোমার পায়ে পড়ি গো আব্বা, আমি আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না, মায়ের সামনে কোনোদিন হবে না। শুধু আমার একটা আবদার, তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি কোনো একটা নির্জন নিরিবিলি জায়গা, এমন একটা জায়গা চলে যাব, জীবনে আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। এত কিছু বলার পর আমার দিলে মায়া হলো না। আমি একটা সাইডে কোনো একটা পাথর পেলাম, ওই পাথরটাকে নিয়ে আমি মেয়ের মাথায় এমন জোরে একটা চিটকে মারলাম, মাথায় মারলাম, রক্তটা চারদিকে ছিটকে উড়ে গেল। ডাকটা ছিল আব্বা, শেষ বাক্য ছিল আব্বা। আব্বা যেন এমন একটা ডাক আমাকে দিয়েছে, চারদিকে যেন রক্ত ছিটে পড়েছে, আর আমি নিজের হাতে মাটি দিয়ে সম্পূর্ণ দাফন করে দিয়ে গেলাম। আমি যখন যত দূর যাই, ওই ইয়া রাসূলুল্লাহ, এখন যেন ওই মেয়েটার শব্দের আওয়াজ, কান্নার আওয়াজ যেন
যেন আমার কানে ভাসে। বিশ্বনবী কান্নারত, এমন সময় বললেন, সাহাবী রে, তুমি এত বড় অপরাধ করেছো সাহাবী, তবে তুমি শুনে লাও, তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, 8টা উট তুমি আজাদ করো, 8টা উট তুমি কুরবানি করো। এই মেয়েদের তরফ থেকে 8টা উট তোমাকে কুরবানি করতে হবে। কোনো বাপ চাইতো না যে মেয়ে বেঁচে থাকুক, ইচ্ছা চাই, পরিস্থিতি খারাপ, মেয়েদের মর্যাদা নাই। এবার চলেন, একটা তো বললাম জাহেলিয়াত, একটু বললাম ভারতীয় জাহেলিয়াত বাদ দিলাম, তবে একটু টাচ করি যে ভারতবর্ষ মেয়েদের কোনো মর্যাদা সম্মান ছিল না, এমনকি মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো। যদি একটা মেয়ের বিবাহ হতো, যদি বিবাহ হওয়ার পরে যদি তার আগে স্বামী মরে যায়, তো স্বামী মরে গেলে এখন চিতায় স্বামীর সঙ্গে পুড়তে হতো। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা এত জঘন্য ছিল, রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছেন, কলকাতা গিয়েছেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে। 1829 সনে তিনি এই বিলটাকে কি করেছেন, পাস করেছেন, যাতে করে এই সতীদাহ প্রথা যেন নির্মূল হয়। আর এরকম না হয়, আপনি এই রাজা রামমোহন রায় ভেতরে জীবনী পড়বেন, সতীদাহ প্রথা কত জঘন্য ছিল, লম্বা অনেক ইতিহাস আছে, এটা বলছি না। এবং খ্রিস্টানরা বলে যে মেয়েদের ভালো গুণ থাকতে বলছে খ্রিস্টানরা বলছে, এটা তাদের ধর্মে এটা বলা আছে কি, যে মেয়েরা হচ্ছে জাহান্নামের পথের রাস্তা। এই মেয়েরা জাহান্নামের লোক রাস্তা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে মেয়েরা। হিউজিরা বলে যে সেটা হচ্ছে মেয়েদের ভালো গুণ থাকতে পুরুষের খারাপ দোষ অনেক ভালো, এই রকম করে মেয়েদের মান সম্মান তারা বসিয়েছে। কিন্তু না, ইসলাম আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আরবীয় জাহিলিয়াত এই অসভ্য যুগ তিনি দূর করে দিলেন। চলেন, ইসলামে নারীদের অধিকার 3 ভাগে বিভক্ত করেছি। 1, কন্যা হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। এখন কুলটা বলবো কোনটা ছাড়ি, শর্টকাটে আপনাকে বলি, আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, এ নিয়ে আপনি আত্মহারা হয়ে যাবেন না। ইসলামে নারীদের কত অধিকার, তাদের মর্যাদা। আপনার জটা বেটা থাক, 1টা 2টা 4টা 5টা থাক, সরাসরি জান্নাতে যাবেন, নবীর সঙ্গে থাকবেন, এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই। তবে মেয়েদের ব্যাপারে হাদিস আছে। কি হাদিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, বিষ্ণু বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলছেন, যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, সেই 2টি কন্যা সন্তানকে যদি ভালো শিষ্টাচার, ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামা, বালিগা পর্যন্ত তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কিয়ামতের দিন আমার সঙ্গে আনা ওয়াহুয়া হাকাজা, তিনি 2টা আঙুল তুললেন, ওয়াযাম্মা আসাবিয়াহু, তিনি জমায়েত করে দিলেন, তার বাপ গার্জেন আমার সঙ্গে এইভাবে থাকবে। শুধু তাই নয়, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিষ্ণু বলছেন, যার বাড়িতে 3টি কন্যা সন্তান আছে, 3টি কন্যা সন্তান, তাহলে কি বললেন, ওই কন্যা সন্তান থাকবে। আর কি করতে হবে? ফাদ্দাবাহুন্না, মেয়েটার সঙ্গে ভালো শিষ্টাচার, ভালো শিক্ষা তাকে দিবে। ওয়াজাওয়াজাহুন্না, এবং তার ভালো জায়গায় বিবাহ দিয়ে দিবে। ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে ভালো শিষ্টাচার, ভালো ব্যবহার করবে। এই 3টা কাজ যদি কোনো গার্জেন করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। দেখেন, হাদিস তো অনেক আছে, কিন্তু মেয়েদের ব্যাপারে দেখেন, যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে আপনার জন্য জান্নাত সুসংবাদ। ছেলেদের ব্যাপারে হাদিস একটাও নাই, অন্যভাবে অন্য হিসাবে আছে। কিন্তু আপনি পালবেন সন্তান, সন্তানকে আপনি লালন পালন করবেন। কন্যা সন্তান যদি 3টা হয়, আত্মহারা হওয়ার কোনো কারণ নাই। আপনি নির্দয় সন্তানদেরকে আপনি লালন পালন করুন। মেয়ে সন্তান পেয়েছেন, এটা সব বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। মেয়ে সন্তান করতে গেলে কয়েকটা কাজ আপনাকে বলে দিচ্ছি, 15 মিনিট সময় আছে, ঘড়ি দেখে চালাচ্ছি। 1, মেয়ের সঙ্গে আপনি ভালো শিষ্টাচার আপনার মেয়েকে আপনি দিবেন।
কিন্তু আমরা বলেন গার্জেন হিসাবে দেখেন তো মেয়েদের অধিকার আমরা দিতে পারছি কিনা। আরে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, আপনাকে যদি 2-3 ঘন্টা আলোচনা করে আপনি নিতে পারবেন না। তবে শর্টকাটে আপনাকে বলি, মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দিবেন, ভালো শিক্ষা আপনি দিবেন। ভালো শিক্ষা আপনি কোথায় দেন? স্কুলটা ভালো শিক্ষা? শুধু স্কুলই ভালো শিক্ষা? আরে শিক্ষার মধ্যে পার্থক্য আছে, একটা আছে সুশিক্ষা, একটা আছে কুশিক্ষা। খালি শিক্ষা হলেই শিক্ষা হয় না, শিক্ষার মধ্যে পার্থক্য আছে। স্কুলটাই যদি ভালো শিক্ষা হয়, সামনে 14 তারিখ আসবে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা কারা নিয়ে যাবে? মাদ্রাসা থেকে নিয়ে যাবে না স্কুল থেকে নিয়ে যাবে? কথা বলেন না কেন? স্কুল থেকে ওকে নিয়ে যাবে, ওকে আবার মাদ্রাসা থেকে বলবে না চো আমরা ভ্যালেন্টাইন ডে ওই পার্কে গিয়ে আমরা একটা সময় কাটাই। এ ভালোবাসার নামে নোংরামিতা প্রকাশ পেয়েছে। আজকে তো হয়ে গেল, আর সামনে 14 তারিখ আছে। এই 14 তারিখ ঠেকাবে কে? আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দিয়েছেন? সুশিক্ষা দেন। সুশিক্ষা দিলে আপনি আপনার মেয়ের মর্যাদা আপনি দিলেন। কোথায় আপনি মেয়ের সম্মান দিয়েছেন? স্কুল শিক্ষা শুধু থাকলেই আপনার মেয়ের সুশিক্ষা হয় না। কারণ এই জন্য হয় না যে আপনার মেয়ে স্কুলে যায় কিভাবে যে আপনি গুরুত্ব দেন না। দেন। আরে কত স্টেশন যে জালসা করতে যাই, মালদা থেকে রাউন্ড মারবো, এইদিকে যত স্টেশন যাব দেখবো বরখা পরা মেয়ে জোড়া 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 নামছে। একটা ছেলে 2টা করে মেয়ে নামছে, একটা করে ছেলে 2টা করে মেয়ে। আশ্চর্য! তার মানে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি। সুশিক্ষা দিলে ওই মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে আশ্রয় নিত না। আর একটা দামি কথা আপনাকে বলি এখানে, এটাই, সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না প্রয়োজন ছাড়া। মোবাইল দিয়েছেন মানে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন। একজন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন গত 1 বছর আগে। তিনি পোস্টটাই লিখেছিলেন, কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জানতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষে আশ্রয় করে দিল, পরপুরুষের জায়গা করে দিল। আপনার মেয়ে যদি ঘর থেকে বার নাও হয় তবু আপনার মেয়ে ঘরে বসে পরপুরুষের জায়গা। কথাটা একটু গভীরে নেন। দেখেন তো আপনার মেয়ে ফেসবুক চালায় কি চালায় না? ইউটিউব ব্যবহার করে কি করে না? টিকটক চালায় কি চালায় না? তাহলে ইউটিউব টিকটক যে চালায়, ওই চালাতে গিয়ে তো পরপুরুষ যে কেউ পুরুষের ছবি আসবে কি আসবে না? আসবে তো। ঘরে বসেই দেখবেন ও বাহির থেকে তার সম্পর্ক গভীরতা হয়ে গেছে। আপনি বুঝবেন না বাপ, আপনি বুঝবেন না মা। কখন দেখবেন ওই মেয়ে ওই ছেলে আপনার ট্রেক্টর চালাবে, ট্রেক্টর সংসারে ট্রেক্টর চালিয়ে বসতে থাকবে, সেদিন বুঝবেন যে আমি কি করলাম। না, আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন। এটা 1 নম্বর বাপ হিসেবে আপনার দায়িত্ব। খালি জান্নাতে চলে যাবেন সরাসরি এমনটা না, দিতে হবে। সামনে 14ই ফেব্রুয়ারি, আহা জোড়া ছড়া সব লাগবে। দেখবেন সব মুসলিমের মেয়ে, বেশিরভাগ মুসলমানের মেয়ে ঠাকাই না। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো। লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। 1 নাম্বার, আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার সুশিক্ষা ব্যবস্থা আপনি করবেন। এবং মেয়ে ভালো দেখে, ভালো পাত্র দেখে ওই মেয়েটার আপনি বিয়ে দিয়ে দেবেন। যখন মেয়েটার বয়স আপনার বয়স লেভেলে চলে আসবে, খবরদার দেরি করবেন না। যখনই একটা মেয়ে আপনার উপযুক্ত হয়ে যাবে, যখন তার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বিয়ের সীমা যখন বেঁধে যাবে, তখন আপনি ওই মেয়েটাকে আর রাখবে না। ভালো ছেলে দেখে আপনি তার পরিবারে আপনি উঠিয়ে দেন। কিন্তু অনেক বাপ মা আছে মেয়ের প্রজন্মকে নষ্ট করে, টাকা দেখে বাপমার কিনা জামাই নির্বাচন করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু খবরদার, না না, এটা আপনি কখনোই করবেন না। মেয়ের সম্মতি নিবেন, মেয়েটাকে আপনি জানবেন। কারণ বিশ্বনবী বলছেন
বলছেন যদি কোনো মেয়ে যদি বিয়ে দেওয়া হয় আর মেয়েটা যদি কান্না করে দেয়, আর বিশ্বনবী বলছেন ও গার্জেনদের ব্যাপারে, তোমরা গার্জেনরা শোনো, মেয়ের কাছে তোমরা অসম্মতি নিবে, মেয়েটার কাছে তোমরা সম্মতি নিবে, আর ওই সম্মতি যদি দেন, সম্মতি দেয়, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সম্মতিটা কি বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন আঙ্কুতা, বিশ্বনবী বললেন তোমার ওই মেয়েটা যখন চুপ থাকবে, নীরব থাকবে, তখন তুমি জেনে নাও মেয়েটা রাজি আছে। যতক্ষণ পর্যন্ত মেয়ের কাছ থেকে সম্মতি না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা অন্য কারোর সঙ্গে তুমি বিয়ে দিবে না। ভালো পাত্র দেখে আপনার মেয়ের বিয়ে দেন, যেখানে সেখানে বিয়ে দিয়েন না। তার মানে এখানে কি বলা হলো, যে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়া মানে আপনি লোভনীয় একটা ছেলে দেখলেন, চাকরিওয়ালা, ভালো চরিত্রের স্বভাবের নয়, না, আপনাকে ভালো ছেলে দেখতে হবে। বিষ্ণু বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন যেই মেয়েটা, যে ছেলেটার চরিত্র, খুলুকাহু, যার চরিত্র ভালো দেখলে, ওয়া দীনাহু, ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, ওই ছেলেটার সঙ্গে যদি দেখো এই দুইটা গুণ তার মধ্যে আছে, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। এটাই ওয়াহসানা আলাইহিন্না, এবং তুমি তোমার মেয়ের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে, সদা সর্বদা ভালো ব্যবহার করবে। তুমি যখন বাড়িতে আসবেন, আগে ছেলে মেয়ে যাই থাকুক না কেন, ওই বাচ্চা মেয়েটাকে আপনি কোলে উঠিয়ে নিন, কোলে উঠিয়ে আপনি সঙ্গীত বলুন, সূরা বলুন, আর কিছু বলে মেয়েটাকে বুকে জড়িয়ে নিন। যদি না পারেন তো আমার এই সঙ্গীতটাকে নিয়ে আপনি বাড়ি গিয়ে আপনি মেয়েটাকে দোল দিয়ে ধুয়ে দেবেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল। তাহলে কন্যাকে আপনি সব সময় ভালোবাসবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা বলছেন, আমি যখন বাড়িতে আছি, তো বাড়িতে থাকার কালীন একজন মা দুইটা মেয়েকে নিয়ে আসলেন, আমার কাছে কিছু চাইলেন। চাওয়ার সময় আমার কাছে মাত্র দুইটা খেজুর, আমি কি করলাম, একটা খেজুর আমি তাদেরকে দান করে দিলাম, আর একটা খেজুর আমার কাছে রেখে দিলাম। আমি দেখলাম ওই মেয়েটা তার দুইটি কন্যা সন্তানকে নিজে না খেয়ে ওই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আসার পর বিষ্ণু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মেয়ে আমার কাছে এসেছিল, দুইটি কন্যা সন্তান তার ছিল, এবং সে একটা খেজুর নিজে না খেয়ে দুভাগ করে তার নিজের কন্যা সন্তানকে দিয়ে দিল। বিষ্ণু বলছেন, যারা এই কষ্টের সঙ্গে এই মেয়েদেরকে লালন পালন করবে, সেই তাদের এই কষ্টগুলো তার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান খারাপ কিছু নয়, বরং নিজেকে আপনি প্রশংসায় ফেটে পড়ুন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নেয়ামত দিয়েছেন, এত বড় নেয়ামত আমাকে দিয়েছেন। তবে আফসোস কথা হলো, মেয়ের আগেকার জামানায় মেয়েদেরকে এইভাবে অসম্মান করা হতো, পুঁতে দিত। এবং শুধু তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন কিতাবুন নিকাহ। এই কিতাবুন নিকাতে একটা হাদিস আছে, বড় লম্বা একটা হাদিস আছে, জাহিলিয়াতের যুগে মেয়েদের বিবাহ কেমন করে দেওয়া হতো, এটা আপনাকে আমি বলছি না, তবে আপনাকে বলছি এতটুকুই যে আপনি এই ছেলের বাপ, তোমরাও কান লাগাও, খবরদার মেয়ের বাপের কাছে জোরপূর্বক করিও না, চাপ সৃষ্টি করিও না। ভালো মেয়ে হলে তুমি বৌমা করে নিয়ে এসো,
তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। কিন্তু আজকে বর্তমান এটা একটা জাহিলিয়াত শুরু হয়েছে, সেটা হচ্ছে এই যে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপেরা হাই উতাস করে যে আমার কন্যাকে আমি কিভাবে বিবাহ দেব, আমি কিভাবে তার শ্বশুর বাড়িতে পাঠাবো। এই পণ প্রথা আজকে বর্তমানে দিন দিন বিস্তার লাভ করেছে, করেনি? দিন দিন বিস্তার লাভ করেছে। মনে হচ্ছে এত ছোট লোকের বাচ্চা, ছোট লোক, মনে হচ্ছে পণ না নিলে ঘরে কোনো উন্নতি হবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। জি না, তাহলে আপনি নিজে তো অসভ্য জাহিলিয়াতের কর্মকাণ্ড পেশ করছেন। খবরদার এরকম কাজ করবেন না, কাপুরুষের মতন হওয়ার চেষ্টা করিয়েন না। মেয়ে নিয়ে আসবেন, মেয়ে একটা বিশাল ব্যাপার। আরে তোমার ভয় কিসের? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন তুমি বিয়ে করো, বিয়ে করলে আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা আমি দূর করে দেব, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে আপনি এত হতাশ কেন? আপনি মেয়ের বাপের কাছে টাকা নিতে যাবেন কেন? পণ আপনি নির্ধারণ করবেন কেন? কাপুরুষ হয়েন না, নির্লজ্জ হয়েন না, বেহায়া হয়ে না, বংশ বিক্রি করিয়েন না। মান সম্মান ইহকালে যাবে, পরকালে যাবে। যেটুকু পারবেন সে দিয়ে মোহর দিয়ে আপনি বিবাহ করুন। আর একটা শেষ কথা বলে আমি আলোচনা শেষ করছি। একজন বিখ্যাত আলেম শাইখুল হাদিস, তার কথাটা ঠিক ভুল আপনারা বলবেন, আমি কথাটা শুধু নকল করছি। বর্তমানে আজকে দেখবেন মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়, মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়। সেটা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে মেয়ের বাপেরা। কেমন করে মেয়ের বাপেরা? কোরআন কি বলে? কোরআন বলছে জমি জায়গা ভাগ বিলিবন্টনের ব্যাপারে। আগে যখন মসজিদে থাকতাম, তো মসজিদে থাকতে গেলে হয়তো বলতো, অনেক মেয়ে আসতো যে বলতো, বেটা ছোট বয়সের বেটা এক কাজ করিস, বক্তব্য তো সারা বছর দিচ্ছিস, একটু কড়া করে দে না। কি কড়া? বলছে মেয়েরা যে আমরা যে জমির ভাগ পাই না রে বেটা, একটু কড়া করে বক্তব্য দিলে হয় না? তো হাগে খালা বক্তব্য তো কড়াই চলে, তো করবো কি? তো করে না তো আমরা করব কি? আসলে না, বক্তব্য করাই হয়, আমরা বাস্তবায়ন করি না। কোরআন বলেছে কি, ছেলে যদি হয় তাহলে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তার মানে আপনি বুঝেন, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে 1 ভাগ। কত সুন্দর করে আইন করা হলো। আর এটা নিয়ে আবার তসলিমা নাসরিনের তো একদম বিশাল তোর পাড়া যে এখানে দেখো মেয়েদের অসম্মান করেছে। না, মেয়েদের অসম্মান করেনি, বরং মেয়ের আরো এখানে লাভ আছে, ফায়দা আছে। তুমি জানো না বোকা, তুমি তো ইসলামকে ভালোভাবে নিতেই চাও না, বরং তোমার মন খুশি মতন কলম চালাও। তোমার মতন বেহায়া নারী তো আর পৃথিবীতে নেই। চলেন, আপনার মেয়েকে, আপনার ছেলে যদি 2 ভাগ পায়, 2 কাঠা পায়, তাহলে আপনার মেয়ে 1 কাঠা পাবে। বলেন তো কতজন আছে এরকম ইনসাফ আপনার মেয়ের সাথে করেছেন? আপনি কতজন করেছেন? জি, আমরা করিনি। ইনসাফ নেই, বরঞ্চ আমরা কি করেছি, ছেলেদেরকে লিখে দিয়েছি। আর মেয়েদেরকে যদিও বাদি বলবে বেটির ঘেলে গে ওই গর্তের মধ্যে আছে, ওগুলোতে যেগুলোতে চাষ নেই, কিছু নেই, বলছে ওগুলো বেটিকে দিয়ে দেবো, বাকিগুলো বেটাকে লিখিয়ে দিবে। জি না, শাইখুল হাদিস কি বলে জানেন? যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, তাহলে তোমাকে অত দূর তালাশ করতে হবে না। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তা দিয়ে হাঁটতে 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 আঙুল লাগাও, ওই দিকে দেখো যেই মেয়ের বাপ কিনা ছেলেদের জমি দিয়েছে আর মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে, মেয়েদেরকে জমির ভাগ দেয়নি, তাহলে তোমরা জেনে নাও ওই লোকটা হচ্ছে প্রকাশ্য জাহান্নামী। এটা আমি ফতোয়া দিচ্ছি না, শুধু আমি নকল করছি কথাটা। শাইখুল হাদিস, যিনি অনেক কিতাব লিখেছেন, তার কথা নকল করলাম এখানে আপনাকে। যে মেয়ের বাপেরা মেয়েদেরকে জমি জায়গা দেয়নি, ভাগ দেয়নি, আবার বলছে কি জানেন, যে হাওয়া মাপ। আমি একজন মেয়েকে একটা মেয়েকে বলছি, আচ্ছা যেই মেয়েটা প্রশ্ন করেছিল আমাকে যে তুমি জায়গার ব্যাপারে একটু বলো ভাই, বিলি বন্টনের ব্যাপারে একটু কড়া করে, তা আমি আবার রসিকতা করে খালাকে বলছি, খালা শুনছি নাকি তোমরা বলে হাওয়া মাপ দিয়ে দাও। জি, বলছে কে কইছে হাওয়া মাপ দিয়ে দেবো? মাথা খারাপ? এটা 1 কাঠার ব্যাপার আছে, বিঘা বিঘা জমি আমার ভাইয়েরা লিজে মিনিমাম 10-15 কাঠা করে পাবো, আর হাওয়া মাপ দিয়ে দেবো? শুনছি বলে তোমরা হাওয়া মাপ দিয়ে দাও। বলছে কে কইছে? ওটা ঠেলায় পড়ে ওপরে পড়বো কি, কিন্তু মন থেকে ইচ্ছা হয় না ওরাকে ক্ষমা করি। তাহলে বলেন তো, আপনার মেয়ে যদি আপনাকে মন থেকে ক্ষমা না করে, তা আপনি কি করে ভাবছেন যে আপনি জান্নাতে যাবেন? কত বড় হাজি আর কত বড় গাজী আপনি! মেয়ের জমি জায়গা যদি আপনি খেয়ে রেখেছেন, আর ওই ভাইকে বলবো তুমিও তোমার বাপকে বুঝাও, নাহলে তোমাকেও যেতে হবে রসাতলে, তোমার বাপকেও যেতে হবে, কিছু করার নাই। অত মেয়েদেরকে জমি জায়গা দিয়ে আপনি মাহরুম করিয়েন না। ভাবছেন জাহেলিয়া দূর হয়ে গেছে? জি না, আমরাও জাহেলিয়া ঢুকিয়ে রেখেছি, মেয়েদেরকে সম্মান মর্যাদা দিনি। আমি অনেক লম্বা ঘটনা
বক্তা এসেছে কি? বক্তা চলে এসেছে, আমি টাইম দেখে শেষ করলাম। এ বলে আমি আলোচনা শেষ করছি। আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা। শুধু কন্যা হিসাবে বলতে পারলাম, 2টা অপশন আরও থেকে গেল। ইউটিউবে দেখে নেবেন ইনশাআল্লাহ, বিস্তারিত 2 ঘন্টার উপরে আলোচনা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা শোনার পরে যেন আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করেন, বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।